তে মরা সুন্নত কোনটা? দাড়ি, বহু মানুষের দাড়ি আছে। টুপি, কোটি কোটি মানুষের টুপি। পাঞ্জাবি, বহু মানুষের আছে। দাড়ি, বহু মানুষের। জুব্বা, বহু মানুষের। মেসাক করা, বহু মানুষের। কথা ঠিক কিনা? খাতনা করা, খাতনা ছাড়া মানুষ নাই ইমানদারের ভেতর। কথা ঠিক কিনা? তাহলে তসবি ঠেলা কোনটা সুন্নত? আমরা জহরের সুন্নত পড়ি, আসর পড়ি, এশা পড়ি, মাগরিব পড়ি। কথা ঠিক কিনা? তাহলে সব সুন্নতি আছে। মেসাক 2-3টা করে পকেটত আছে, তাই এগুলো তো মরেনি। তাহলে মরা কোনটা? কোরআন দিয়া পৃথিবী চালাছে রসুল, এই সুন্নত মরে গেছে। আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো। প্রত্যেক মাহফিলে তো কোরআন থেকেই কথা হয়, তাই না? এই ভাই কতক্ষণ মোটা ভাই, কোরআন থেকে কথা হয় কি হয় না? তাহলে এই কোরআনের নামাজের কথা কে শোনেননি? হাত তোলেন তো। আর সবাই শুনছেন। রোজা, পর্দা, চুরি হয়, সুদ খায়, বেপর্দা, গান, জুয়া, তাস, ইয়াবাহা, কি বাবা মাও গাজার সব বক্তৃতা শুনেছেন। কথা ঠিক কিনা? কিন্তু এইগুলি বক্তৃতা শুনলাম, কোমা তো দূরের কথা। কি ইনচার্জ আসতেছেন? দেন দেন দেন, ওনাকে একটা চেয়ার দেন, সেই মতো এখানে দেন, এখানে দেন। আপনারা একটু আগে দেন, অনেক দরকার আমার। সেই রকম হবে। আল্লাহ ওনাকে আসার জন্য কবুল করুক, বলেন আমিন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ফাঁড়ির ইনচার্জ বলুন জিন্দাবাদ। আসুক, উনি আসুক। আসলে কোন আরেকবার স্লোগান দেওয়া লাগবে। মারহাবা। আসাদ সাহেব, ওনার নাম এখানে আছে, তে নাম দেন নিকা। এতগুলো মানুষের নাম দিল, ওনার নামই তো দল। উনি তো নিরাপত্তার প্রহরী। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এইগুলির বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, হ্যানালাক বুঝাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তোমাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তুমি শ্বশুর বাড়ির যা মুরগির রান খায় শুয়ে থাকবে, এই জন্য তোমাকে নবুয়ত দেওয়া হয় নাই। ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আগে সরকারক দাওয়াত দাও। সরকারক দাওয়াত দিতে কে বলেছেন? সরকারিরা সেন্টুম দেখাচ্ছেন, যারা জনগণকে নেতৃত্ব দেয়, এই লোকগুলো কি যদি ইসলাম বুঝান যেত, আমার দেশে কোনো অন্যায় হতে পারবে না। একজন মানুষ উমর ফারুক কাল্লা কাটতে গিয়ে যায় কালিমা পড়ে কি হলেন? সেই মানুষটা কতখানি এরিয়ার প্রেসিডেন্ট হলেন? অর্ধেকটা পৃথিবীর। আর আমরা 70 বছর জুম্মার ইমামের পাশে নামাজ পড়ি, দোয়া কুনুত মুখস্থ করতে পারিনি। 40 বছর হলে মসজিদের মোতাল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কথা বল। ইমামতি করি 20 বছর হলে ইমামের বেটা নামাজ পড়ে না। 4 লাখ 6 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, ওর একটা বেটা উজু করে না। কথা কয় না রে। এই পৃথিবী কেমনি ভালো হবে, এই বক্তব্য কোরআনে আছে। আমরা যারা বক্তৃতা দিতে এসেছি, আমাদের ধরে নেন আমি একজন ডাক্তার, আর আমার সামনে সব ইমানের রুগী বসে আছেন। ডাক্তার চিকিৎসা করবে, রুগীর বডির রুগী আছে,
বডির রুগী ডাক্তার আছে না? তো রুগী যখন ডাক্তারের কাছে যায়, রুগীর আগে হাত দেখে ডাক্তার, তারপরে প্রেশার মাপে। প্রেশার যদি 100/70 হয় তাহলে বলবে আপনার প্রেশার লো, আর 120/80 হয় তাহলে একদম কারেক্ট। আর যদি দেখে বিট মারিচ্ছে 90 যায়, বলবে আপনি মুরগির ডিম খান। তা আমাদের দেশের ডাক্তারের কাছে যায়, ওই রুগীকে পরীক্ষা দেয় কমপক্ষে ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে ইসিজি, এক্সরে, প্রস্রাব, পায়খানা, রক্ত, বিভিন্ন পরীক্ষা দিয়ে 10-15 হাজার খরচ করার পর যখন ডাক্তার সার্টিফাই করে যে হ্যাঁ এনার এই রোগ, কে সই দিছে? না সে ময়নুল হাসান সাদিক ডাক্তার। তখন ডাক্তার যায়, রিপোর্ট দেখে, উনি চিন্তা করেন আমার আর এখন ঔষধ দিতে কোনো ধোকা হবে না, সব ব্যায়াম লিখে দিছে, আর কি কি দরকার, কি হচ্ছে সব লিখে দিছে। কন্ত এই রুগীর চিকিৎসা করা ওই ডাক্তারের জন্য সহজ না কঠিন? পানির মতো সহজ। আর এখানে লোক আছে 50,000। কোনোদিন কি কোনো সভা, কোনো মসজিদে যত ইমানের রুগী যায়, তারা কি কোনোদিন আলেম ওলামা, তারপরে বক্তা, আপনারা কি কোনোদিন কছেন হুজুর আমি না কিস্তির টাকা লি, আমার বউ পর্দার থাকে না, আমার বড় বেটা নামাজ পড়ে না, মাজলে বেটা না বাবাটা নেই? কতক্ষণ কোনোদিন বলেছেন? এখানেও তো কেউ বললেন না যে হুজুর আপনি যে বক্তৃতা করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য কি? আপনার আমার তরফ থেকে উত্তর যাবে, আপনি যে সভা শুনবে বেড়াচ্ছেন আজকে, এই সভা আসার উদ্দেশ্য কি? তাহলে আপনারটাও জানালেন না, আমারটাও শুনলেন না, তাহলে আমরা এখানে কি চিকিৎসা করব? এখানে যতগুলো বক্তা আমি সুন্দর থেকে শুনতেছি, দেশ স্বাধীন হয়ে গেছে, কোরআনের রাজ কায়েমের রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ, অথচ বক্তাগুলা মনে হচ্ছে এখনো আফ্রিকার বক্তা। কে উঠাই আল কোরআনের আলো, সংসদে আলো। কতক্ষণ এই কোরআন কার কিতাব? রসুল এই কোরআন দিয়া মদিনার ভূখণ্ডে মসজিদে নববীতে বসে 12.5 লক্ষ বর্গমাইল 10টি বছর কোরআন দিয়ে শাসন করেছে। যে ব্যক্তি, যে নেতা, যে মানুষ বিশ্বাস করবে না রসুল কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করে নাই, ওই বেচারার ঈমান নাই। কতক্ষণ 12.5 লক্ষ বর্গমাইল জানেন? এই বাংলাদেশের মতো 27টা রাজ্য এটা শাসন করছেন নবী কোরআন দিয়ে। 600 বছর কোরআনের শাসন চলছে, এখন 900 বছর পর্যন্ত পুরা ভারতবর্ষে 267 বছর ধরে 3টা প্রজন্ম লয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। ইসলাম 1 ইঞ্চি জায়গাতে আমরা দেখতে পাই নাই, কেউ দেখতে পাই নাই। শেষে এসে যখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের আন্দোলন শুরু করেছে, তখন মনে করছে এটা বোধহয় নতুন কাজ। আপনি কতক্ষণ দেখা এই মোটা হুজুরটা খুব দেখছি খুব, আপনি কোন গ্রুপরা? যে ব্যক্তি কথা বলবে না, মুখ খুলবে না, আমার কাছে যদি একটা বোতল থাকে, এই পেপসির বোতলের মুখত কর্ক থাকে না ভাই, মুখত এই কর্ক চাপে দিয়ে কিয়ামত পর্যন্ত পানি ঢালি বোতলে ঢুকবি? অনেক লোক এখনো আছেন আমার কথা শুনে, আল্লাহর কথা শুনে এখনো মুখ খুলতেছেন না। কিয়ামত পর্যন্ত জিবরাইলও বক্তৃতা দিলে কোনোদিন ওই লোকের কলজাত কথা বুঝবে না, কথা ঢোকার তো জায়গাই পাচ্ছে না।
1 ঘন্টা কথা বলবো আমি, 1 ঘন্টা। কাঁকড়া ট্রাক লাগবে এই কথা বাড়িতে বয়া নিয়ে যেতে। এখানে যত লোক দেখতেছেন আমরা সবাই ইমানদার। সব কি ইমানদার? অনেক অমুসলিমও থাকতে পারেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের ব্যাপারে কোরআনে কথা আছে। এই তো দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই না? আমরা কেন্দ্রীয়ভাবে বলেছি, আলেম ওলামা সংগঠনের ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ হিন্দুদের বাড়ি আমরা পাহারা দেব। কোনো অকারেন্স তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ব্যাহত করতে না পারে। আর উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসপি অফিস থেকে, যারা প্রশাসনিক লোক আছেন আপনারা মনিটর করবেন কে এইগুলির উস্কানি ছড়ায়। ওরা আমাদের বাংলাদেশি ভাই, ওদের জানমাল নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের। ওরা আমাদের মেহমান। আল্লাহ তাআলা কে বলবেন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন সংখ্যা লঘুদের উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার নির্যাতন করে, আমি রসুল নিজে সংখ্যালঘুদের পক্ষ হইয়া, সনাতন ধর্মের পক্ষ হইয়া আল্লাহর দরবারে মামলা করব। আমাদের বাঁচার উপায় আছে? আমাদের কোনো সন্তান, কোনো ছাত্র, কোনো মানুষ অমুসলিমদের কোনো আঘাত করবেন না। তাদেরকে সকালবেলা সে মুরব্বী হয় তাকে নমস্কার দেন। অনেক অমুসলিম আছে উকিল, অনেক অমুসলিম আছে শিক্ষিত, তাদেরকে শ্রদ্ধা জানান। আজকে 3টা মানুষ ইসলাম কবুল করেছেন, কারণ কি? নিশ্চয় এই নন্দীগ্রামের আশেপাশের লোক আপনারা সবচেয়ে ভদ্র, মার্জিত, চরিত্রবান। তাছাড়া এই অমুসলিমরা ঈমান আনতে পারতেন না। প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। সুস্থ আছেন তো আপনারা? তাহলে আসুন আমরা কোরআনে ঢুকি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন শুনি। কোরআনটা হলো আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। পুরো কোরআন একদিক আর এই আয়াতটা একদিক। পুরো কোরআন এক পাল্লায়, এই আয়াত আর এক পাল্লায়। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ বক্তব্য দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কাজ হলো রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করা। তাহলে রসুলের আদর্শ কি কি? কোনদিন কোন ইমাম কি তালিকা দিয়েছে আপনাদেরকে? তাহলে ইমামতি যারা করলেন কেন তালিকা দিলেন না? আপনি রসুলের সুন্নত মানতে কোন মানুষ, তাহলে এই মানুষগুলাকে, মুক্তাদিগুলা কেন সুন্নতের তালিকা দিলেন না? কথা বলেন, কেন তালিকা দিলেন না? রসুলের আদর্শর তালিকা দিতে হবে, সুন্নাতের তালিকা দিতে হবে। শুধু 12ই রবিউল উদযাপনের জন্য ইয়া নবী কয়া জিলাপি খালি রসুলের আদর্শ মানা যায় না। সবচেয়ে মারাত্মক কথা, আমার আল্লাহ বলছেন তোমরা যদি আখিরাতে আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। এরপরে আবার আল্লাহ রসুল হাদিস বলেছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমাদের ভিতরে যারা আমার সুন্নাতকে ভালোবাসবা, আমি রসুল আমাকে তোমরা তাহলে ভালোবাসলে। যারা সুন্নাত ভালোবাসবে
আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি রসুল একসাথে বেহেশতে থাকব। সুবহানাল্লাহ। সুন্নত মানলি কার সাথে? রসুলের সাথে জান্নাতে যাও মানে কি? রসুল থাকবেন সামনে, তামাম সুন্নাতের অনুসারী তারা যাবে রসুলের পেছনে পেছনে জান্নাতে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রসুলের কোন সুন্নাত মানবেন, কোনটা মানবেন না, তার কি তালিকা আছে? সব সুন্নাত মানতে হবে। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, কয় হাজার? খুব স্ট্রিক্টলি শুনবেন। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, 1 নাম্বার সুন্নাত কোনটি বলেন তো? হ্যাঁ, 1 নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়া রসুল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন। এটা হলো 1 নাম্বার সুন্নাত। এখন রসুল আবার আরেকটা হাদিস বলেছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে। কি সুন্নাত? মরা বোঝেন? সুন্নাত কি হয়ে গেছে? মরে গেছে, নাই। এই সুন্নাত যদি জীবিত করে পারে, মিয়াতা শাহিদেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তে মরা সুন্নাত কোনটা? দাড়ি, বহু মানুষের দাড়ি আছে। টুপি, কোটি কোটি মানুষের টুপি। পাঞ্জাবি, বহু মানুষের আছে। দাড়ি, বহু মানুষের। জুব্বা, বহু মানুষের। মেসাক করা, বহু মানুষের। কথা ঠিক কিনা? খাতনা করা, খাতনা ছাড়া মানুষ নাই ইমানদারের ভেতর। কথা ঠিক কিনা? তাহলে তসবি ঠেলা কোনটা সুন্নত? আমরা জোহরের সুন্নত পড়ি, আসর পড়ি, এশা পড়ি, মাগরিব পড়ি। কথা ঠিক কিনা? তার সব সুন্নতি আছে। মেসাক 2-3টা করে পকেটত আছে। তাই এগুলো তো মরেনি। তাহলে মরা কোনটা? কোরআন দিয়া পৃথিবী চালাচ্ছে রসুল, এই সুন্নত মরে গেছে। কতক্ষণ এই আওয়াজ ধরে করলেন কি আপনারা? এই সুন্নত কি হয়ে গেছে? মরে। এই সুন্নত যে মরে গেছে, এই সুন্নত জীবিত করতে গিয়া কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন রসুল বলছেন। তাহলে 100 গলা কাটা মানে 100 জন মানুষ মৃত্যুবরণ করলে যে যন্ত্রণা, এই কাজ যারা করবে তাদের উপর থেকে এইরকম গজব, বিপদ, মুসিবত চলে যাবে। এই কতক্ষণ ঠিক? সেই দিন তো মামলা খাচ্ছেন। কতক্ষণ সর্ষের জমি শুয়েছিলেন, বাড়ির ঘুম পাড়ার পারেননি। এই 5ই আগস্টে যদি এই সরকার যদি বিদায় না হতো, এই বাংলাদেশে কমপক্ষে 1 কোটি লোক গ্রেপ্তার হলো না। আবার ছেলের তালিকা হয়ে গেছে। ওই গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। আওয়ামী লীগ দলের কিছু লোকজন কমিটি বানাতেছে যে বিএনপি, জামাত, অন্য দলের লোকেরা কে কোনটি সমাবেশত যায়, কে মিটিং করে, ওরা মিটিংত না বসতি ফোন করে করা দেয়। খালি ঘরের মধ্যে ঢুকিছে, 1 গাড়ি পুলিশ আইয়া অ্যারেস্ট। আমি আপনাদেরকে বলতে চাই, 100 গলা কাটা শহীদের সওয়াব যারা নিতে চান তাদেরকে কাজ করতে হবে। কার পক্ষে? কোরআনের পক্ষে। আমার পক্ষে নয়, কোন দলের পক্ষ নয়। কার পক্ষে? কোরআনের পক্ষে কাজ করলে চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, গরু চুরি বন্ধ হবে, হুন্ডা চুরি বন্ধ হবে, মসজিদের জুতা চুরি বন্ধ হবে। বাংলাদেশে লাখ লাখ পুলিশ, বিজেপি, কোটি কোটি আর্মি, তারপরে জুতা
মসজিদের মধ্যে লিয়ে যা মুসল্লি নামাজ পড়ে, তা মুসল্লি থাকে বাইরে, জুতো এইভাবে ধরে আগে ঢুকায়। এই কথা কয়, একটা চোরের হাত কাটলে চোরের বাপে জুতো হাত দেবে না, কিন্তু ওই হাত কাটার আইন যে ঢাকাত কায়েম করবি, তাহলে তো এতগুলা টাকা দুর্নীতি করে পারবে না। আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে, গণভবনের 16,000 কোটি টাকা, মুমতাজের আলমারির থেকে হাজার হাজার বান্ডি। এই কথা কর, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দুর্নীতি করে শেষ করছে 49,000 কোটি টাকা। এই টাকা যদি ইউরিয়া সার আলুর যদি ভর্তুকি দিত, 6 টাকা কেজি আলু, ইউরিয়া সার লাগতো 150 টাকা বস্তা। এই কি যারা শপথের সাথে গাদ্দারি করেছে, যেদিন এমপি নির্বাচন হয়, যেদিন শপথ হয়, রাষ্ট্রপতি মাথার রুমাল দিয়ে শপথ পাঠ করাছেন, ওনারা বলেছেন আমরা রাষ্ট্র সম্পদে কোনো হস্তক্ষেপ করব না, জনগণের অধিকার আদায় করব। সব স্বীকারোক্তি করে ওই দিন থেকে মারা শুরু করছে। কতক্ষণ এই লোকগুলি কি 100 গলা কাটা শহীদের সব পাবি? ওই তাহাজ্জুদের দোয়াই দিয়ে, নামাজের দোয়াই দিয়ে, 560টা মসজিদের দোয়াই দিয়ে। কতক্ষণ তুমি এত যায় নামাজ খোঁজো, গণভবন দখল হলো, এত মাছ দেখালো, হাঁস দেখালো, চাদর দেখালো, তোমার পরনের শাড়ি দেখালো, কেউ তো যায় নামাজ দেখালো না। কতক্ষণ কথা কি আপনাকে 100 গলা কাটা শহীদের সব নিতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, দুনিয়ার মুসলিম, আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, কোরআনের আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। এখন বলবেন হুজুর তাহলে রসুলের আদর্শ মানে লাভ কি, কোরআনের আইন কায়েম করলে লাভ কি? কথা ঠিক কিনা? শোনেন, আপনাকে বেজার হচ্ছেন, আমি কোরআন বলবো, তারপর আপনাদের বুঝাবো। আমি মনে করেন 5 তারিখের পর থেকে পুরা বাংলাদেশে প্রায় প্রতিদিন 4টে করে মাহফিল করতেছি। আমি খুবই কষ্টে আছি, আমার কথা বন্ধ হয় প্রায়। এই সাকওয়াত ভাই কালকে ফোন দিয়েছে, আমি উত্তর দিতেই পারিনি, কিন্তু পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এদিকে আকাশের পানি, আপনাদের এখানে পানি হয়নি। উনি কি বলছিলেন মাহফিল করা সম্ভব নয়। আমি সাকওয়াত ভাইকে বললাম, ভাই আজকে যদি মাহফিল না করেন আর আমার কোনো ডেট নাই, আপনি করেন আল্লাহ ভরসা করে। করছে ভাই গ্রামের সব মানুষই করছে, বন্ধ করো, আমি একলা করে তো বিপদ। আমি না, থামেন, আল্লাহ হয়তো সুযোগ দিতে পারেন। কি কথা ঠিক কিনা? আপনাদের এই সোনার টুকরা চাঁদ মুখ আরশ আজিম থেকে আল্লাহ দেখছেন, এখানে যারা বসে আছেন আরশ আজিম থেকে আল্লাহ তাআলা তাদেরকে অবলম্বন করছেন। তাহলে আমরা কেন বলছি আল কোরআনের আলো সংসদের আলো? কেন বলছি যে সংসদে কোরআনের আলো গেলে কি হবে একটু শোনেন। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো সংসদ ভবন, তাই না? আচ্ছা, সংসদ ভবন মানে ঢাকা। ভাই কথা বলেন না, কি হচ্ছে? আপনি কি কথা বলেন? ফোন করে ঠাকুরি 500 টাকা ফোন হারাতে আপনার তো মাথা ব্যথা। আপনার কথা বোঝা লাগবে। এই মৌলবীরা কথা বুঝবে চায় না, তাই ঠিক আছে 10-12 জন উঠে গেছে মুন্সিরা। যে মুন্সি উঠে গেছে, ইসলাম চায় না।
কয়দিন আর ব্লাব মেরে ইমামতি করে খাবো তোরা? খুতবা আজকে কিবার গেল? আগামীকাল খুতবা শোনেননি আপনারা? খুতবাতুল আহকামে সানি খুতবাত আল্লাহর রসুলের একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মানহানা সুলতানাল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ। আছে না নাই? আমি 46 বছর ইমামতি করি। আমি 1976 সনে দাখিল পাস। 1976 সন, 2 বছর গ্যাপ দেয়া 9 মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনে 9 মাস, আর 1 বছর গেছে আমার আপগ্রেড ভর্তি হয়। আমি বলছি আব্বাকে, আব্বা মাদ্রাসাত পড়বো। আমার বড় ভাই বলছে না হাই স্কুলত পড়ো। শুরুতে আমার যুদ্ধ করা লাগিছে ভাই। 2 বছর গ্যাপ দিয়া 76 সনে দাখিল পাস। অথচ এই ব্যক্তি 14টা মামলা দিছে। 46 বছর, আমি 10 বছর আমার আব্বার সাথে বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। 1989 সনে জামাতের রোকন কেন্দ্রীয় মোট নেতা আমাকে চেনে। এ আপনাদের জয়পুর হাটের কৃতি সন্তান মরহুম আব্বাস আলী খান। আমি ওনার পাশে কমপক্ষে 40 বার নামাজ পড়েছি। ওনার বক্তৃতা আমি কমপক্ষে 30 বার শুনেছি। বাংলাদেশের এক নিয়ামত, আল্লাহ যেন ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি ওনাকে কোনোদিন হাসতে দেখিনি, কোনোদিন হাসতে দেখিনি। কি ভাবুক, যিনি পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী ছিলেন, অথচ জামাত করার কারণে কত আর কি দাম, অথচ পিচ্ছি নেতারে ডান বাঁয়ের দল করে, তাই সমাজের সেক্রেটারি। একটা পোস্টার আমাকে লোকের নাম দেয় না। আমাকে লোক দিলি করছে, আপনাকে দিলি পুলিশ আসবি। এখন দেশে আয় ধর, আয় ধর, কথা কন না কা? আমি উমারের ভয়ে 1 বোতল মদ আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। আমরা কোন নেতার আদর্শ মানি না, আমরা কোন নেতা প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা চাই ইসলামকে। কাকে? ইসলাম যদি আসে কোন দলের ক্ষতি হবে? চোরের হাত কাটবি। এই যে ছাড়েরা, আমাদের দেশের পুলিশেরা শীতের মধ্যে কুয়াশা, তারই মধ্যে পেট্রোল ডিউটি দেয়। কি ভাই দেন না? আহা হা, ওই পেট্রোল ডিউটির সময় তাদের গায়ে ঘাম, এর শিশির পরে ঘুম নাই, টুপে আমরা রাত্রে যাই। আমি বলি ভাই, আপনাদেরকে যদি আপনার মা এসে এই সময় দেখতো, বলতো আমি পেটটাই নষ্ট করেছি। তুমি যদি ভিক্ষা করে খাও, তো বাড়ির ল্যাপের মধ্যে শুয়ে থাকো। ওনারা কষ্ট করে কত আমাদের নিরাপত্তা দেন, কিন্তু এই নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রপতি এসে তাদেরকে নিজের মনে করে ব্যবহার করে তাদের আসল অধিকার থেকে বঞ্চিত করেছে। ওই ঢাকায় যদি হাত কাটার আইন চালু হয়, সমস্ত পুলিশেরা থানার মধ্যে ফাঁড়ির মধ্যে শুয়ে থাকবে। এখানে হুন্ডা রেখে 7 দিন বাড়ি চলে যাবে মানুষ, হুন্ডা উঠি পরে থাকবি, একটা পাম ছাড়া দেওয়ার লোক থাকবে। ঠিক, টাকা খায় কোনটি ভোট দেন? আর টাকা খাবেন? খবরদার। ওটা বদরের যুদ্ধ তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে, আর বাংলাদেশের যুদ্ধ হলো ব্যালট দিয়ে। আপনি ব্যালট নেবেন, 2 হাতত, 1 হাতত ব্যালট, 1 হাতত ছিল, 3 দিকে সালাই, 1 দিকে দুয়ার। ভেতরে ঢুকবেন, এমন জায়গায় মারবেন ছিল, 5:30 6টার মধ্যে দেখা যাবে কে জিতলো কে হারলো। আর এই কয় বছর ভোট আছে, যদি সিংকে নেতা বিএনপি জামাতের দাঁড়াবের চায়, ভোটের 1 মাস আগে ধরে লেজাত হয়। দয়া করতে তুই যদি ভোট করিস তাহলে তুই গুম, আর যদি না করিস তাহলে তুই এটি থেকে ওয়াদা দিয়া তোর বোনের বাড়ির দিয়ে থাকবো। কে কারেক্ট? তাহলে এই কথা কি এখন কর সুযোগ পাচ্ছি না? 5 বছর 16 বছর আগে পাচ্ছিলেন? কি রে
মঞ্চ আবার এসে কেউ কেউ নেতারা কয় হুজুর দেখে শুনে কথা বলেন। তখন আমি কোরআন শরীফ মেলে কই ভাই তাহলে আপনি পরে পরে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম। তোর বাপের আত্মাই তো জানে না রে, তোর বাপ আত্মাই জানে না, তোর মাও দোয়া কুনুত জানে না, তুই গোসলের ফরজ জানিস না, তুই এসে নেতাগিরি করিচ্ছ। এটা কথা হবে? আমার কোনো পুতুলের মতো লাশ আছে, সেই লাশনের থেকে আমরা বাঁচিয়ে গেছি কার রহমত। তাহলে আসুন আমরা কেন ইসলামী রাষ্ট্র করতে চাই, আসুন কেন ইসলাম কায়েম করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার কর। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? আমাদের কাছে এটা প্রিয় হচ্ছে। তাহলে যেহেতু ইসলাম আমরা মেনে নিতে পারিনি, আমরা আল্লাহর বান্দাই নয়। কথা বল। আমি আওয়ামীবাদ, লেনিনবাদ, মাওসেতুংবাদ, হিটলারবাদ, ইহুদিবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, তারপর সেকুলারিজম সব বাদ মানলাম, কিন্তু আমি ইসলামকে বাদ দিলাম, ইবাদত করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ সব করলাম, কিন্তু ইসলামকে প্রত্যাখ্যান করলাম। আমার আল্লাহ বলছেন কি করলে তুমি? আল্লাহ বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এত বড় সঠিক রায় কোরআনের কোথাও নেই। সঠিক রায় আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ যদি তোমরা মেনে নাও, অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নাও, তারই আন্ডারে যদি ইবাদত করো, আমি আল্লাহ ইউকবালা মিনহু ইউকবালা মিনহু ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করব না। এই হুজুর কি, এই কুস্তে কি? তার ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? এই যেরকম আছে। তার ইসলাম ছাড়া অন্য কিছু মানে নিয়ে আপনি মাথার টুপি দিয়ে দাড়ি দিয়ে হজ করে, উমরা করে, ইতিকাফ করে, মানসিক দান করে, মসজিদ করে, তাহাজ্জুদ করে মনে করছেন আমি জান্নাতে গেছি। আপনার বাপেও যেতে পারবে না। উনি কি আশা করছে আমি উমরাত গেছিলাম 6 বার, হযরত আসওয়াদ চুমা দিছি। এই বলে কে বলে না? আল্লাহ জিবরাইল বলছে, জিবরাইল এর কথা শুনে তো আমারই ভয় ধরে গেল রে। হযরত আসওয়াদ চুমা দিছে, ই বলে জান্নাতে যাবি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এই বান্দা যদি হযরত আসওয়াদ পাথর যদি গিলেও যদি খায়, এর একটা গুনাহ মাফ।